অনেকেই বলেন আমি এত পরিমাণ দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না। আজকে আমি এই ভিডিওতে দুইটা দোয়া আপনাকে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ এই দুইটা দোয়ার প্রথমটা যদি করেন, আপনার যত দোয়া আছে যেই কোনো দোয়া আল্লাহ তাআলা আপনার কবুল করবেন। দ্বিতীয় নাম্বার যেই দোয়াটা আছে এইটা যদি আপনি করেন, সকল কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে মাশাআল্লাহ। দোয়া মোমিনদের প্রধান হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। অনেকেই অনেক দিন যাবৎ দোয়া করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না। আমি আপনাকে কয়েকটা ফর্মুলা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই ফর্মুলাগুলো যদি আপনি মেনে আমল করতে পারেন, আপনার মনের যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত কঠিন দোয়াই হোক না কেন, যত চাওয়া পাওয়াই আছে না কেন, সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিনের ৬০ নম্বর আয়াত। দোয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ডাকা অথবা আল্লাহ তাআলার প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়া সব ইবাদতের মূল। তিরমিজি শরীফের হাদিস। কিন্তু দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবী রাসূলদের কবুল করা বিভিন্ন দোয়া বর্ণনা করেছেন। নবীদের এইসব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন আজকে আমি যেই দোয়াটা আপনাকে শিখিয়ে দেব, দোয়া কবুলের জন্য এই দোয়াটা কতটা পাওয়ারফুল এবং কতটা কার্যকরী দোয়া। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেন। অনেকেই মনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, অনেকের সন্তান হচ্ছে না, অনেকেই বেকার, অনেকে ঋণগ্রস্ত আছেন, পাহাড় পরিমাণ ঋণ। ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা করতে পারতেছেন না। অনেক বালা মুসিবত আছে অনেকের জীবনে। অনেকের বিপদের কোনো শেষ নাই। অনেকে পরীক্ষা দিচ্ছেন কিন্তু পরীক্ষায় কোনো উত্তীর্ণ হতে পারতেছেন না। অনেক ভাইয়েরা ব্যবসা করতেছেন, ব্যবসায় উন্নতি করতে পারতেছেন না। চাকরি করতেছেন, চাকরিতে উন্নতি করতে পারতেছেন না। আপনাকে আমি বলবো এই দোয়াটা পড়েন। প্রথম দোয়াটা পড়ার আগে ৭ বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই ছোট্ট দোয়াটা পড়বেন। দোয়াটা কি? আন্নি মাসান্নিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। খুবই ছোট্ট দোয়া, বানানগুলো একটু কঠিন, যার কারণে আমি আপনাদের জন্য বাংলাতে উচ্চারণগুলো দিয়ে দিয়েছি। পড়েন, আন্নি মাসান্নিয়াদ-দুররু, মাসসা নিয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে দুঃখ ক্লেশ ব্যাধি স্পর্শ করেছে, আর তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াত। এই দোয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত, আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। মাশাআল্লাহ, এর চেয়ে ভালো রেফারেন্স, এর চেয়ে ভালো দোয়া আমার মনে হয় না আর কোনোটা আছে। এইটা এতটাই কার্যকরী দোয়া,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কোনো দোয়ার জন্য তোমরা আগে এই দোয়াটা পড়ো, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। 7 বার দুরূদ শরীফ আগে দোয়া করার পরে তারপর আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তবে আমাদের অনেক সমস্যা রয়েছে, আমরা ধৈর্য ধরতে পারি না। আল্লাহ তাআলা ধৈর্যধারীদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে যতদিন পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না, ততদিন পর্যন্ত দোয়া করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। রব্বুল আলামিন, যারা এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ, হে আল্লাহ, আপনি তো আমাদের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। রব্বুল আলামিন, আপনি সবার মনের আশা পূরণ করে দিয়েন। হে আল্লাহ, এই দোয়ার ওসিলায় যার যা চাওয়া পাওয়া আছে, সকল চাওয়া পাওয়া আপনি পূরণ করে দিয়েন। হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে আমাদের আশাগুলি পূরণ করে দেন, কারো কাছে জবাব দিতে হবে না। এত দয়া করে, মায়া করে, যত্ন করে আপনি আমাদেরকে বানিয়েছেন। অন্তরের খবর একমাত্র আপনিই ভালো জানেন। অনেকেই অনেক মনের মধ্যে গোপন আশা আছে, গোপন দুঃখ আছে। আপনি অন্তরের খবর ভালো জানেন। আল্লাহ, আপনি আপনার কুদরতি হাত দিয়ে অন্তরকে ঠান্ডা করে দিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। 5 ওয়াক্ত নামাজের সাথে হারাম থেকে দূরে থাকবেন এবং সবসময় ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যদি ইস্তেগফারকে জীবনের সঙ্গী করে নিতে পারেন, আপনার কাজগুলো কতটা সহজ হয়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আমার কথা বিশ্বাস না করে 1 মাস টানা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইস্তেগফার পাঠ করে যান সব সময়, তারপর আপনি নিজেই তার রেজাল্ট দেখতে পারবেন। যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন আর এই ছোট্ট দোয়াটা পড়বেন। দোয়াটা কি? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যু লানা মিন আমরিনা রাশাদা। খুবই ছোট্ট দোয়া, পড়েন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যু লানা মিন আমরিনা রাশাদা। যে কোনো কাজ করার আগে এই দোয়াটা পড়বেন। অর্থ, প্রভু গো, আমাদের তোমার কাছ থেকে রহমত দান এবং আমাদের সকল কাজ সুসার করে দাও। যত কঠিন কাজই হোক না কেন, এই দোয়াটা পড়ে শুরু করুন, ইনশাআল্লাহ সকল কাজ সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনার আমার উচিত এই দোয়াগুলো খুঁজে খুঁজে আমল করা। এমনই সকল দোয়ার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা ইসলামের জন্য আপনাকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।